চিকেন বল খেতে কার না ভালো লাগে। চিকেনের যে কোনো আইটেমই ছোট বড় সকলেরই পছন্দ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রমাস ব্লগ। আজকে আমি বানিয়েছিলাম চিকেন বল। কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। প্রথমে ব্লেন্ডারে আমি চিকেন দিয়ে দিয়েছি, তাতে একে একে আদা রসুন বাটা, লেবুর রস, কাঁচা মরিচ, সামান্য মরিচের গুঁড়ি, সয়া সস, লবণ এবং কালো গোলমরিচের গুঁড়ি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড হয়ে এলে একটা বোলের মধ্যে নামিয়ে নেব। এ পর্যায়ে আমার পাউরুটি দেওয়ার কথা ছিল, বাট আমি এটা ভুলে গিয়েছি। তাই এখন একটা বোলের মধ্যে পানি নিয়ে 2 পিস পাউরুটি ভালো করে পানির মধ্যে চুবিয়ে হাত দিয়ে টিপে পানিগুলো বের করে চিকেনের মধ্যে পাউরুটিগুলো দিয়ে দিব। তারপর একটু কর্নফ্লাওয়ার দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ ভালো করে এভাবে মিশিয়ে নেওয়ার পরে 1 ঘন্টার জন্য সেট হতে রেখে দিব। 1 ঘন্টা পরে হাতের মধ্যে ভালো করে তেল লাগিয়ে ছোট ছোট করে বল আকারে তৈরি করে নিব। আমি একটু মিডিয়াম সাইজ করেই করেছি, যেহেতু পানিতে দিলে এগুলো ডাবল হয়ে যাবে, তাই এরকম ছোট ছোট করে বল তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সবগুলো বল কত সুন্দর করে তৈরি করে নিয়েছি, একটা বলও ফাটেনি। এরপর অপর দিকে আমি পানি বসিয়ে দিয়েছিলাম। পানিতে এমন করে একটা বলক আসলে সেখানে চিকেন বলগুলো একে একে দিয়ে দিব। চিকেন বলগুলো দিয়ে দেওয়ার পরে সিদ্ধ হয়ে এলে এভাবে ডাবল হয়ে ফুলে যাবে। তারপর সুন্দর করে পানি ঝরার জন্য একটা ঝুড়িতে দিয়ে দিতে হবে। চিকেন বলগুলো থেকে অবশ্যই সম্পূর্ণভাবে পানি ঝরে যেতে হবে, তা না হলে ভাজাটা সুন্দর হবে না। চলুন এবার ভাজা যাক। চিকেন বলগুলো একে একে সবগুলো তেলে দিয়ে দিলাম। সুন্দর করে এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিব। দেখতেই পেলেন কত সুন্দর লাল হয়ে এসেছে। এমন লাল হয়ে এলে চিকেন বলগুলো নামিয়ে নিব। চিকেন বলগুলো নামিয়ে নেওয়ার পরে আমি এখন স্টিকের সাহায্যে সবগুলো চিকেন বল ঢুকিয়ে নিব। দেখতেই পেলেন একে একে সুন্দর করে সবগুলো চিকেন বল ঢুকিয়ে নিয়েছি। এটা খেতেও খুব মজা ছিল এবং দেখতে একদমই দোকানের মতো হয়েছে। আপনারা এই পর্যায়ে চাইলে চিকেন বলগুলো না ভেজে ফ্রোজেনও করতে পারবেন। এটা ফ্রোজেন করেও খেতে পারবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।